হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব, প্রবলেমটার নাম হচ্ছে লেটার কম্বিনেশনস অফ এ ফোন নাম্বার। এখানে বলা হয়েছে গিভেন এ স্ট্রিং কন্টেইনিং ডিজিটস ফ্রম 2 to 9 ইনক্লুসিভ। আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে, সেই স্ট্রিংয়ের ভিতরে আমাদের যে ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোর রেঞ্জ হচ্ছে 2 থেকে 9 পর্যন্ত। রিটার্ন অল পসিবল লেটার কম্বিনেশনস দ্যাট দ্য নাম্বার কুড রিপ্রেজেন্ট। তো আমাদের ওই নাম্বারটা দিয়ে আমাদের টোটাল কতগুলো আসলে লেটার কম্বিনেশন বানানো পসিবল সেগুলো হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন দ্য অ্যান্সার ইন এনি অর্ডার, আমরা অ্যান্সারটা হচ্ছে যে কোনো অর্ডারে হচ্ছে রিটার্ন করতে পারি। এ ম্যাপিং অফ ডিজিট টু লেটার্স, তো আমাদের এই ডিজিটগুলো লেটারে কীভাবে ম্যাপিং করা থাকবে সেটা এখানে বলছে যে জাস্ট লাইক অন দ্য টেলিফোন বাটনস ইজ গিভেন বিলো, মানে আমাদের এখানে টেলিফোন বাটনের স্ট্রাকচার দেওয়া আছে। এইভাবে হচ্ছে আমাদের লেটারগুলো আসলে ডিজিটগুলোর সাথে ম্যাপিং করা থাকবে। নোট দ্যাট ওয়ান ডাজ নট ম্যাপ টু এনি লেটার্স, মানে আমাদের ওয়ান ডিজিটটা আসলে কোনো লেটারের সাথে আসলে ম্যাপিং করা না, সেটা কিন্তু এখানেও বলা আছে, কারণ আমাদের যে ডিজিটগুলো থাকবে সেটা কি 2 থেকে 9 পর্যন্ত। তো এখানে যদি খেয়াল করি আমাদের যে 2 যে মানে আমাদের বাটনটা আছে বা 2 যে ডিজিটটা আছে, এখানে আমাদের কোন কোন লেটার আছে, এখানে আছে হচ্ছে আমাদের এবিসি। মানে এই জিনিসটা কীরকম, মানে আমাদের পুরাতন যে বাটন ফোনগুলো থাকতো সেইখানে আমরা যেভাবে টাইপ করতে পারতাম, এইখানে হচ্ছে সেই রুলসটাই আসলে ফলো করা হয়েছে। আর এখানে যেমন যদি খেয়াল করি যে 9, এই বাটনটাতে আমরা হচ্ছে WXYZ এই লেটারগুলো কিন্তু আমরা টাইপ করতে পারবো। তো এখানে আমাদের একটা হচ্ছে স্ট্রিং দেওয়া আছে এক্সাম্পল হিসাবে, সেটা হচ্ছে 2 3। তো 2 3 দ্বারা আমরা হচ্ছে এই আউটপুটগুলো আসলে জেনারেট করতে পারবো। সেটা কীভাবে, যেখানে আমাদের যে ডিজিট কী দেওয়া আছে, যে ডিজিটটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 2 3। তো আমাদের প্রথমে কি আছে, প্রথমে হচ্ছে আমাদের 2 আছে। তো 2 দ্বারা আমরা কোন কোন লেটার হচ্ছে ম্যাপিং করতে পারবো, সেটা হচ্ছে ABC। তার মানে আমাদের 2 থেকে হচ্ছে A B C, সি থেকে কোন কোন লেটার ম্যাপিং করতে পারবো, সেটা হচ্ছে DEF। তার মানে এখানে হচ্ছে আমাদের DEF। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা A নেই, এখান থেকে যদি D নেই তাহলে কি হয়, AD হয়। এখান থেকে যদি A নেই, এখান থেকে যদি E নেই তাহলে হয় হচ্ছে আমাদের AE। এইভাবে হচ্ছে আমরা এখান থেকে যদি A নেই, এখানে যদি F নেই, মানে 3 থেকে যদি F নেই তাহলে হচ্ছে AF। মানে এখান থেকে A নিছি, এখান থেকে হচ্ছে D নিছি, এখান থেকে A নিছি, এখান থেকে হচ্ছে আমরা E নিছি। এইভাবে কিন্তু আমরা হচ্ছে কম্বিনেশনগুলো হচ্ছে মানে জেনারেট করতে পারবো। তো এইটা করার জন্য আমরা যেটা করতে পারি যে, যেহেতু এখানে আমাদের ABC আছে, তো জিনিসটা এরকম না যে আমরা জাস্ট এইখান থেকে আমরা 2টা ক্যারেক্টার নিলাম, সেটা কি বি নিয়ে আমরা হচ্ছে একটা কম্বিনেশন, এটা কিন্তু আমাদের কোনো কম্বিনেশন হয় না। তো যেটা করতে হবে যে এইখান থেকে আমরা যে কোনো একটা ক্যারেক্টার নিতে হবে, এইখান থেকেও আমাদের যে কোনো একটা ক্যারেক্টার নিতে হবে, নেওয়ার পরে একটা হচ্ছে কম্বিনেশন করতে হবে। আচ্ছা, ধরলাম এখান থেকে হচ্ছে আমি 2 যে বাটনটা আছে এই বাটন থেকে আমি হচ্ছে A নিলাম। তো এখান থেকে আমরা আসলে কী কী নিতে পারি সেটা যদি খেয়াল করি, এখানে আমরা হচ্ছে A নিতে পারবো, এখান থেকে হচ্ছে আমি B নিতে পারবো, এখান থেকে হচ্ছে আমি C নিতে পারবো। এটা হচ্ছে আমরা 2 বাটন থেকে নিছি। তো এই বাটন থেকে হচ্ছে A নিতে পারবো, অথবা B নিতে পারবো, অথবা C নিতে পারবো। তো ধরলাম এই বাটন থেকে হচ্ছে A নিলাম, 2 বাটন থেকে A নিলাম, নেওয়ার পরে আমরা কি নেক্সট বাটন কি আছে 3, এই মানে 3 বাটন এখানে কি আছে DEF আছে। এখান থেকে যদি আমরা D নেই, এখান থেকে যদি আমরা D নেই তাহলে আমরা কী হইতেছে, এখানে যদি D নেই এখানে আসতেছে হচ্ছে আমাদের AD। 3 থেকে যদি আমরা E নেই তাহলে আসতেছে হচ্ছে আমাদের AE। 3 থেকে যদি আমরা F নেই তাহলে আসতেছে হচ্ছে আমাদের AF। সিমিলারলি ধরলাম 2 থেকে হচ্ছে আমরা C নিলাম, প্রথমে আমরা 2 থেকে হচ্ছে A নেওয়ার পরে দেখলাম যে আমাদের কোন কোন আসলে কম্বিনেশন জেনারেট করা পসিবল। তো 2 থেকে এখানে যদি আমরা C নেই, ধরলাম 2 থেকে আমরা C নিলাম, C নেওয়ার পরে আমরা 3 থেকে কী নিতে পারবো, 3 থেকে D নিতে পারবো। যদি D নেই তাহলে আসবে কত CD। যদি E নিতাম তাহলে কী হতো CE। যদি F নিতাম এখান থেকে তাহলে কী হতো আমাদের CF। এভাবে কিন্তু আমরা হচ্ছে বি এর জন্য আসলে জেনারেট করতে পারবো কম্বিনেশন। তো এখানে আমরা তাহলে কি করতেছি, এখানে কিন্তু আমরা যদি এই জিনিসটার ক্ষেত্রে খেয়াল করি যে এখানে আমরা প্রত্যেকটা যে ডিজিট থাকবে সেখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার নিব, এবং তারপরে আমরা পরের যে বাটনটা থাকবে সেই পরের বাটন থেকে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে আমরা হচ্ছে একটা কম্বিনেশন ক্রিয়েট করতে পারবো। তো সেই জন্য আমরা প্রত্যেকটা বাটনের প্রথম যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার নেব, সেই ক্যারেক্টার নেওয়ার পরে পরের যে বাটন আছে সেই বাটনের সবগুলো ক্যারেক্টার একবার করে নিয়ে চেক করব যে আমরা যে কম্বিনেশনটা হয় সেটা হচ্ছে আমরা অ্যান্সারে অ্যাড করব।
আচ্ছা, এটা করার জন্য আমরা হচ্ছে রিকারশন ইউজ করবো। রিকারশন কীভাবে ইউজ করবো, যে আমরা হচ্ছে যে এই যে বাটনটা আছে এই বাটন থেকে আমরা হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টার নিব। যে কোনো ক্যারেক্টার কি সেটা হচ্ছে ধরলাম হচ্ছে এ। তো এখানে জিনিসটা যদি আমি একটু ক্লিন আপ করি, তো এখানে ধরলাম হচ্ছে 2 আছে, 3 আছে, 4 আছে এবং 5 আছে। তো 4 দ্বারা আমরা কী কী এখানে বোঝানো হয়েছে, এখানে যদি দেওয়া আছে 4 দ্বারা আসলে এখানে GHI এর কথা বলা হয়েছে। তো এইখানে আমাদের যেটা বলছিলাম যে আমাদের এখানে 2 থেকে যদি আমরা এ নিতাম তাহলে আমরা কীভাবে করতাম, 2 থেকে যদি বি নিতাম সেটা কীভাবে করতাম, সেটা হচ্ছে রিকার্সিভলি আসলে সলভ করার কথা বলছিলাম আর কি। তো রিকার্সিভলি সলভ করার জন্য যেটা করতে পারি যে আমরা এইখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার নেব। তো প্রথমে আমরা এ দ্বারা শুরু করব, এ দ্বারা শুরু করার পরে আমাদের এটা নিব, এ নেওয়ার পরে এখান থেকে আমরা একবার ডি নেব, একবার ই নেব, একবার এফ নেব। এভাবে নেওয়ার পরে আমরা যেটা করবো যে রিকার্সিভলি সলভ করবো। তো প্রথমে হচ্ছে যেটা নিলাম যে আমরা যদি এ নেই, এ নেওয়ার পরে আমরা এখান থেকে কী নিতে পারবো, ডি নিতে পারবো, ই নিতে পারবো, এফ নিতে পারবো। যদি ডি নেই তাহলে এখানে এ ডি, এখানে কী হইতেছে এ ই, এখানে কী হইতেছে এ এফ। তারপরে রিকার্সিভলি আমরা হচ্ছে পরের ডিজিটটাতে যাব। পরের ডিজিট কী আছে 4। তো 4-এ এখানে আমাদের যে তিনটা বা চারটা এখানে যে ক্যারেক্টার, তিনটা ক্যারেক্টার কী আছে GHI। 4-এর জন্য কী আছে GHI। তো এখানে আমরা কী নিতে পারবো ADH, ADG, ADI। এইভাবে কিন্তু আমরা রিকার্সিভলি সামনের দিকে একটা একটা করে এবং আমাদের কিন্তু সেম কাজ করা লাগতেছে যে আমরা হচ্ছে যে কোনো একটা ডিজিট থেকে যে কোনো একটা ক্যারেক্টার নিচ্ছে, নেওয়ার পরে আমরা পরের বাটনটাতে চলে যাচ্ছে। ওই বাটনে আমাদের যে কোনো যে ক্যারেক্টারগুলো আছে ওখান থেকে আমরা হচ্ছে যে কোনো ক্যারেক্টার নিচ্ছি। যেমন এইখানে এ দ্বারা শুরু করার পরে আমাদের এ দ্বারা যতগুলো আমাদের হচ্ছে কম্বিনেশন জেনারেট করা সম্ভব সবগুলো হচ্ছে কম্বিনেশন নিব। নেওয়ার পরে আমরা কী করবো, আমরা এখান থেকে বি থেকে শুরু করব। যেমন এখান থেকে আমরা যদি বি থেকে শুরু করলাম, যে এ দ্বারা আমাদের সবগুলো কম্বিনেশন জেনারেট করা শেষ, তারপরে আমরা হচ্ছে বি থেকে শুরু করবো। তো যদি বি নিতাম, বি এর পর আমাদের কী হতো বিডি, তারপরে হচ্ছে আমাদের বিই, তারপরে আসলে হচ্ছে আমাদের বিএফ। নেওয়ার পরে সিমিলার হচ্ছে পরের বাটনটাতে যাবো। পরের বাটনে আমাদের তিনটে যে কোনো ক্যারেক্টার থাকবে, এখানে তিনটা ক্যারেক্টার নিব, তিনটা ক্যারেক্টার নিয়ে এইভাবে হচ্ছে সবগুলো হচ্ছে চেক করব। আচ্ছা, তো এখন তাহলে আমাদের এই যে প্রত্যেকটা যে ডিজিটগুলো থাকবে এই ডিজিটগুলো দ্বারা আমরা অ্যালগরিদমিক্যালি কীভাবে বুঝবো যে এই ডিজিটটা দ্বারা আমরা আসলে এই ক্যারেক্টার মানে এই লিটারগুলো আসলে ম্যাপিং করা হয়েছে। যেমন এখানে আমাদের প্রবলেমগুলো দেওয়া ছিল যে 2 দ্বারা আসলে আমাদের এ বি সিকে ডিনোট করছে, সি দ্বারা আসলে ডি এফকে ডিনোট করছে। এটা তো আমাদের জাস্ট খালি চোখে দেখতে পারতেছে, কিন্তু এটা আমরা হচ্ছে অ্যালগরিদমিক্যালি কীভাবে বের করবো সেটা এবার দেখব। তো এইখানে আমি আসলে 26টা ক্যারেক্টার নিচ্ছি এবং 26টা ক্যারেক্টারকে আমি হচ্ছে ইন্ডেক্সিং করছি। যেমন এই যে হোয়াইট কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ডেক্স বোঝানো হয়েছে। যেমন এ হচ্ছে 0তম ইন্ডেক্সে আছে, বি হচ্ছে 1তম ইন্ডেক্সে আছে। আর এই যে বক্সগুলো একটা সেপারেট বাটন বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে জাস্ট আমি বক্সগুলোতে সেপারেট বাটন বোঝানো হয়েছে। যেমন 2 বাটনে আমাদের কি ABC আছে, 3 বাটনে আমাদের DEF আছে, 4 বাটনে আমাদের GHI আছে এবং আমাদের প্রত্যেকটা বাটনের উপরে আমাদের বাটনটার নাম্বারগুলো দেওয়া আছে। আচ্ছা, তো ধরলাম এখানে আমাদের হচ্ছে 4 বাটনের ভিতরে আমাদের কি কি অ্যালফাবেট আছে সেটা হচ্ছে আমরা খুঁজে বের করব। আচ্ছা, তো এখন যদি আমরা বাটনগুলোকে যদি ইন্ডেক্সিং করার চেষ্টা করি, যেটা বললাম যে এখানে যদি বাটনগুলো ইন্ডেক্সিং করি, যে এইটা কিন্তু আমাদের 0তম ইন্ডেক্সের বাটন, এইখানে হচ্ছে আমাদের 2তম ইন্ডেক্সের বাটন, এটা হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্সের বাটন, এটা হচ্ছে 2তম ইন্ডেক্সের বাটন, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমাদের 7। আর এইগুলো কিন্তু হচ্ছে আমাদের কত নাম্বার বাটন সেটা মানে আমাদের হচ্ছে 7 বাটন। এটা মানে আমাদের 7 যে কিটা থাকবে সেই কিতে আমাদের এই অ্যালফাবেটগুলো আছে। 8 যে কিটা থাকবে সেটা এখানে আমাদের এই অ্যালফাবেটগুলো আছে। আর এইগুলো হচ্ছে আমি বাটনগুলোকে ইন্ডেক্সিং করছি। আচ্ছা, এখন যদি একটু ভালোভাবে খেয়াল করি, 2তম ইন্ডেক্সের বাটন এর আগে আমাদের কিন্তু 2টা বাটন আছে। তো ইন জেনারেল কেসের ক্ষেত্রে যদি চিন্তা করি যে প্রত্যেকটা বাটনে আমরা 3টা করে ডিজিট মানে 3টা করে অ্যালফাবেট যদি কল্পনা করি, তো এখানে কিছু এক্সেপশন আছে। যেমন 7 এবং 8-এ আমাদের কিন্তু 4টা করে হচ্ছে অ্যালফাবেট আছে, বাকি সবগুলোতে কিন্তু 3টা করে অ্যালফাবেট আছে। তো এইটা যদি 2তম ইন্ডেক্স হয় তার মানে কি, 2তম ইন্ডেক্সের যদি বাটন হয় এর মানে হচ্ছে এর আগে আমাদের 2টা বাটন আছে। আর প্রত্যেকটা বাটনে ইন জেনারেল যদি 3টা করে যদি অ্যালফাবেট থাকে তার মানে এর আগে টোটাল কয়টা অ্যালফাবেট আছে, 6টা অ্যালফাবেট আছে।
তার মানে এইটা আমাদের 6তম ইন্ডেক্স, এর আগে আমাদের কি 6টা অ্যালফাবেট আছে। তাহলে আমাদের এইখানে আমাদের 4 যে বাটনটা আছে এইখানে আমাদের ক্যারেক্টারগুলো 6 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে এবং 8তম ইন্ডেক্সে গিয়ে কিন্তু আমাদের শেষ হয়েছে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কিন্তু এবার একটা ফর্মুলা দাঁড় করতে পারি। ফর্মুলাটা কীরকম হয়? ফর্মুলাটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই যে 4 এই বাটনটা যে আছে এটা কত বাটন, মানে কততম বাটন সেটা মানে আগে বের করতে হবে। যেমন এটা হচ্ছে 4 বাটন, 4 বাটনের জন্য আমরা হচ্ছে চেক করতেছি। আচ্ছা, 4 এটা আমাদের কততম ইন্ডেক্সে আছে? 2তম ইন্ডেক্সের বাটন আর কি। 4 - 2 যদি করি তো 4 - 2 ইকুয়াল কি আসতেছে? 2 আসতেছে। তার মানে এইটাকে আমাদের বাটনের ইন্ডেক্স পাইতেছি। সিমিলারলি আমরা যদি 6-এর ক্ষেত্রে যদি চিন্তা করি যে 6 - 2 যদি করি তাহলে আমাদের কত আসতেছে? 4। এইটা কিন্তু আমাদের বাটনের ইন্ডেক্সটা পেয়ে গেছি। তো বাটনের ইন্ডেক্স এখানে 4 আসছে, এইখানে আসছে হচ্ছে আমাদের 2। তো এইখানে যদি 4 আসে তো এইখানে 4 মানে কি এর আগে আমাদের 4টা বাটন আছে। 4টা বাটনে আমার প্রত্যেকটা বাটনে আমাদের 3টা করে অ্যালফাবেট আছে। তার মানে 4 × 3 এখানে কত? 12। এখানে যদি খেয়াল করি আমাদের 6 যে বাটনটা আছে সেই বাটনে কিন্তু আমাদের 12 ইন্ডেক্স থেকে আমাদের লেটারগুলো শুরু হয়েছে, আর শেষ হচ্ছে কোন জায়গায়? 14। তার মানে আমার প্রত্যেকটা বাটনে ইন জেনারেল 3টা করে অ্যালফাবেট থাকলে পরে তার মানে আমরা যে স্টার্টিং যে ইন্ডেক্সটা পাবো এই স্টার্টিং ইন্ডেক্সের সাথে যদি আমরা 2 অ্যাড করি তাহলে এখানে আমাদের কত আসতেছে? 14 আসতেছে। তার মানে 12 থেকে এখানে যদি খেয়াল করি 14 পর্যন্ত কিন্তু আমাদের 6 বাটনে ক্যারেক্টার আছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু ইন জেনারেল একটা হচ্ছে আমরা একটা ফর্মুলা পাইলাম যে আমরা যে বাটনটা থাকবে এখানে যেমন আমাদের 6 বাটন, এই বাটনের সাথে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমাদের 4 পাবো। 4 মানে কি? আমাদের বাটনের ইন্ডেক্স। বাটনের ইন্ডেক্সের সাথে বাটনের ইন্ডেক্স মানে কি? তার আগে মানে এখানে বাটনের ইন্ডেক্স 4 মানে কি? 4 মানে এর আগে আমাদের 4টা বাটন আছে, প্রত্যেকটা বাটনে আমাদের 3টা করে অ্যালফাবেট আছে। তার মানে 4 × 3 ইকুয়াল টু কত আসতেছে? 12 আসতেছে। 12 থেকে আমরা কী হয়েছে? আমাদের এই বাটনের ক্যারেক্টারগুলো শুরু হয়েছে। আর প্রত্যেকটা বাটনে আমাদের ইন জেনারেল 3টা করে হচ্ছে ক্যারেক্টার থাকে, তার সাথে আমরা যদি 2 অ্যাড করি তাহলে সেই বাটন কত পর্যন্ত, কত ইন্ডেক্স পর্যন্ত আমাদের আছে অ্যালফাবেট সেটাও কিন্তু আমরা বের করতে পারতেছি। তো এটা কিন্তু আমরা ইন জেনারেল 3টা করে ক্যারেক্টার ধরে আমরা কিন্তু ক্যালকুলেট করলাম। কিন্তু আমরা এখানে কিন্তু কিছু এক্সেপশনাল জিনিসপত্র দেখতে পাইতেছি। সেটা হচ্ছে কি? যেমন হচ্ছে এখানে আমাদের এই যে বাটনটা আছে এই বাটনটা কত? 7। এখানে কিন্তু আমাদের 4টা ক্যারেক্টার আছে। আচ্ছা, আমরা যদি আগের ফর্মুলাতে ফিরে যাই যে এখানে আমরা কী করতেছিলাম? আমরা যে বাটনটা ছিল সেটার ইন্ডেক্স বের করতেছিলাম। ইন্ডেক্স কত? 5। সেটা কীভাবে বের করতাম? সেটা হচ্ছে আমাদের যে বাটনটা থাকবে সেটার সাথে যদি 2 মাইনাস করি তাহলে কত আসতেছে? আমাদের 5 আসতেছে। 5-এর সাথে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 5 মানে কি? 5 মানে হচ্ছে আমাদের এই বাটনের আগে আমাদের আরও 5টা বাটন আছে, প্রত্যেকটা বাটনে আমরা 3টা করে ইঞ্জিনিয়ার হিসাব করছিলাম। তো 5 × 3 ইকুয়াল টু কত? 15। তার মানে এটা কিন্তু আমাদের 15 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে। এখানেও যদি খেয়াল করি 15 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে। আর নর্মালি আমরা এই 6-এর ক্ষেত্রে কী করছিলাম যে আমাদের 12-এর সাথে আমরা হচ্ছে 2 অ্যাড করার পরে 14 হয়েছিল, কিন্তু এখানে আমরা যদি 15-এর সাথে 2 অ্যাড করি তাহলে এখানে কত আসতেছে? 17। তো এখানে কি আমাদের 17 পর্যন্ত আছে? এখানে কিন্তু আমাদের 17 পর্যন্ত নাই, এখানে আমাদের আছে কি 18 পর্যন্ত। তার মানে এখানে আমাদের 2 অ্যাড করলে হয়ে যাচ্ছে না, এখানে অ্যাড করা লাগতেছে কত? 3। তো তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে আমাদের 18। তার মানে জাস্ট 7-এর ক্ষেত্রে আমাদের যে স্টার্টিং পয়েন্ট থাকবে সেটার সাথে আমাদের 3 অ্যাড করতে হবে। আচ্ছা, এবার আমরা যদি 8-এর ক্ষেত্রে হিসাব করি, আমাদের 8 যে বাটনটা আছে এইটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন ঠিক থাকে কিনা। 8-এর ক্ষেত্রে যদি হিসাব করি আমরা নর্মাল কী করতেছিলাম? আমরা যে বাটনটা থাকবে বাটনের থেকে আমরা 2 মাইনাস করতেছিলাম। 2 মাইনাস করলে কত? 8 থেকে 2 মাইনাস করলে কত আসে? 6। 6-এর সাথে যদি আমরা 6 মানে কত? এর আগে আমাদের 6 মানে কি? 6 মানে হচ্ছে এর আগে আমাদের আরও 6টা বাটন আছে। ইন জেনারেল যদি প্রত্যেকটাতে 3টা করে ক্যারেক্টার থাকে তার মানে 6 × 3 ইকুয়াল টু কত? 18 আসতেছে। কিন্তু এখানে আমাদের শুরু হয়েছে কত? 19 ইন্ডেক্স থেকে। তার মানে এখানে আমাদের 8-এর ক্ষেত্রে যে স্টার্টিং ইন্ডেক্সটা থাকবে সেটার সাথে 1 অ্যাড করে দিতে হবে। আচ্ছা, 1 অ্যাড করে দিলে আমাদের স্টার্টিং ইন্ডেক্সটা কত? স্টার্টিং ইন্ডেক্সটা কত পেলাম? 19। তার মানে আমাদের 8 যে বাটনটা আছে সেটা 19 ইন্ডেক্স থেকে আমাদের শুরু হয়েছে, শেষ হচ্ছে কোন জায়গায়? 21 থেকে। জাস্ট এটার সাথে আমরা 2 যদি অ্যাড করে দিই তাহলে আমরা এটা তখন আমাদের এন্ড ইন্ডেক্সটা হয়ে যাবে, সেটা কত? 21। তো আমাদের এবার তাহলে 9-এর ক্ষেত্রে যদি হিসাব করি, 9-এর ক্ষেত্রে কীভাবে কী হইতেছে?
9-এর ক্ষেত্রে যেটা হইতেছে 9 যদি -2 করি তাহলে কত আসতেছে 7, 7 × 3 বললে কত আসতেছে, সেটা আসতেছে আমাদের 21। তো 21 কিন্তু এখানে স্টার্টিং ইন্ডেক্স না এই বাটনের ক্ষেত্রে, সেটা হচ্ছে 22 থেকে শুরু হয়েছে, তার মানে এর সাথে আমাদের 1 অ্যাড করতে হবে। 1 অ্যাড করলে পরে কত আসে এখানে 22 হচ্ছে আমাদের 9-এর স্টার্টিং ইন্ডেক্স। স্টার্টিং ইন্ডেক্স এই ইন্ডেক্স থেকে আমাদের হচ্ছে আমাদের এই বাটনের ক্যারেক্টারগুলো শুরু হয়েছে 22 থেকে 25 পর্যন্ত, তার মানে কি এখানে হচ্ছে আমাদের এন্ডিংয়ের জন্য 3 হচ্ছে অ্যাড করলে এইটা হচ্ছে আমরা কী পেয়ে যাব, 9 বাটনের এন্ডিং ইন্ডেক্সটা পেয়ে যাব। এইভাবে হচ্ছে আমরা ক্যারেক্টারগুলো আসলে ম্যাপিং করে আমরা হচ্ছে ক্যারেক্টারগুলোকে আসলে খুঁজে বের করবো। তো এইবার এই পুরো অ্যাপ্রোচটাকে আসলে এবার আমরা কোড করব, কোড করে হচ্ছে লিড করে সাবমিট করব। আচ্ছা, তো এখানে আমাদের অ্যান্সারটা লিস্ট অফ স্ট্রিং আকারে আসলে রিটার্ন করতে হবে। তো লিস্ট অফ স্ট্রিং আকারে কাজ করার জন্য লিস্ট অফ স্ট্রিং অ্যান্সার ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। আর এখানে আমি একটা মেথড ক্রিয়েট করবো যেটা আসলে কোনো কিছু রিটার্ন করবে না, সেজন্য রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, নাম হচ্ছে সলভ। এখানে আমরা পাস করবো হচ্ছে আমাদের যে স্ট্রিংটা দেওয়া থাকবে, আর এইখানে হচ্ছে একটা স্ট্রিং বিল্ডার নিব, কারণ স্ট্রিং ম্যানিপুলেশনের জন্য আমাদের হচ্ছে স্ট্রিং বিল্ডারটা হচ্ছে অনেক বেশি এফিশিয়েন্ট আর কি, যদিও এটা মানে থ্রেড সেফ না আর কি। যাই হোক, আমি শত ডিটেলস যেতেছি না, জাস্ট নর্মালি এখানে হচ্ছে আমি একটা স্ট্রিং বিল্ডার নিয়েছি। আচ্ছা, তো প্রথমে আমাদের কী করা লাগতেছিল, প্রথমে যেটা করা লাগতেছিল যে আমরা সাপোজ এইখানে হচ্ছে আমরা 23 আছে 23, তো প্রথম ডিজিটটা কি, প্রথম ডিজিটটা হচ্ছে আমাদের 2। তো এইটা তো আমাদের প্রথম ডিজিট, প্রথম যদি 2 হয় তাহলে 2টা হচ্ছে আমরা আগে আমাদের নিয়ে নিতে হবে, কারণ এই 2টা কিন্তু এই ডিজিটটা কিন্তু আমরা চেক করতে হবে যে এই ডিজিটটা কিন্তু আমাদের 7ও হইতে পারতো, এই ডিজিটটা কিন্তু আমাদের 8ও হইতে পারতো, এই ডিজিটটা কিন্তু আমাদের কি 9ও হইতে পারতো। সো এই ডিজিটটা আসলে কত সেটা কিন্তু আমাদের চেক করতে হবে, সেটা চেক করার জন্য আগে এই ডিজিটটা কত সেটা আগে বের করে নিতে হবে। তো সেটা বের করার জন্য যদি একটা ভ্যারিয়েবল নিব, এখানে যদি ভ্যারিয়েবল নেই ইন্ট ডিজিট আর ডিজিটস ডট ক্যার অ্যাট 0, প্রথম যে ক্যারেক্টারটা আছে সেটা হচ্ছে নিলাম, ধরলাম সেটা কত ডিজিট, সেটা হচ্ছে আমি যদি এটা মাইনাস ক্যারেক্টার করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যাসকি ভ্যালু দেবে আর কি। যাই হোক, অ্যাসকি ভ্যালু প্রথম ডিজিটটা আমরা বের করে নিলাম। এখন চেক করবো যে এই ডিজিটটা আমরা হচ্ছে ইফ ডিজিট ইজ ইকুয়াল টু 7 হয় কিনা, কারণ আমাদের 3টা এক্সেপশনাল 3টা বাটন ছিল 7, 8, 9, সেটার জন্য কিন্তু আমাদের আলাদা কেস ছিল। প্রথমে দেখবো এটা হচ্ছে আমাদের 7 কিনা, যদি 7 হয় সেক্ষেত্রে আমাদের স্টার্টিংটা আগে বের করে নিতে হবে, যে আমাদের স্টার্টিং ইন্ডেক্সটা কত। স্টার্ট ইজ ইকুয়াল টু আমরা কী করতেছিলাম এখানে ডিজিট -2 ইন্টু 3 করতেছিলাম, আর এন্ডিং ইন্ডেক্সটা কী হইতেছিল আমাদের স্টার্ট প্লাস হচ্ছে 3। এখানে যদি খেয়াল করি এখানে আমাদের 7 যে ছিল 7-এর স্টার্টিং ইন্ডেক্সটা কত আমাদের 15 শুরু হয়েছে, 15 থেকে 18 পর্যন্ত, মানে স্টার্টিং ইন্ডেক্সের সাথে আমাদের 3 অ্যাড করলে আমরা এন্ডিং ইন্ডেক্সটা পেয়ে যাচ্ছি। ওকে, তো এইবার আমরা একটা ফর লুপ ইউজ করবো, ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু স্টার্ট থেকে শুরু করবো যাবে কোন পর্যন্ত এন্ড পর্যন্ত আই প্লাস প্লাস। তার মানে এখানে আমাদের ইন্ডেক্সটা কত 15 ধরলাম, এটা 7 ধরলাম, আমাদের কারেন্ট ডিজিটটা 7, তো 15 থেকে আমাদের 18 পর্যন্ত। তো আমাদের আই পয়েন্টারটা এখান থেকে শুরু হয়েছে, প্রথমে আমরা এই লেটারটা নিব, সেটা হচ্ছে কত পি। তার মানে এই ক্যারেক্টারটা কি, ক্যারেক্টার ইজ ইকুয়াল টু এখানে আই প্লাস এ যদি করি, এটা একটা অ্যাসকি ভ্যালু দেবে, সেইটাকে যদি কারেন্ট ক্যারেক্টারটা নিচ্ছি, নেওয়ার পরে আমাদের স্ট্রিং বিল্ডারে অ্যাড করব, এটা হচ্ছে আমাদের কারেন্ট। করার পরে আমরা হচ্ছে পরের ডিজিটটা চলে যাব। পরের ডিজিট মানে কি, যেমন এইখানে হচ্ছে আমাদের যেটা ছিল আমাদের হচ্ছে 2, 3 ছিল, তো 2 বাটনে কি আছে এখানে A, B, C,
তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং, এটা হচ্ছে আমাদের স্টার্ট, এটা হচ্ছে আমাদের এন্ড। তো এখান থেকে আমাদের আই পয়েন্টারটা, এখানে আমাদের আই পয়েন্টারটা, এখানে আই পয়েন্টারটা কই থেকে শুরু হয়েছে, স্টার্ট থেকে শুরু হয়েছে। তো এখানে আমাদের আই পয়েন্টারটা আছে, আই পয়েন্টারে কোন ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা হচ্ছে আমরা এখানে স্টোর করছি। করার পরে সেই ক্যারেক্টারটা হচ্ছে আমরা হচ্ছে স্ট্রিং বিল্ডারে হচ্ছে অ্যাড করছি। অ্যাড করার পরে কী করব, এই টু যে বাটনটা থেকে এখান থেকে কিন্তু আমরা একটা ক্যারেক্টার নেওয়া শেষ, সেটা কী নিলাম, সেটা হচ্ছে ধরলাম হচ্ছে এ নিছি। এখান থেকে ধরলাম হচ্ছে আমি এ নিছি, নেওয়ার পরে আমরা কী করলাম, এই টু বাটন থেকে আমাদের এ নেওয়া শেষ। তারপরে কী করতে হবে, আমাদের থ্রি যে বাটনটা আছে সেটা থেকে হচ্ছে একটা নিতে হবে। তো থ্রি বাটনে আমাদের কী আছে, থ্রি, এখান থেকে হচ্ছে আমি এ নিলাম। থ্রি বাটনে আছে হচ্ছে আমাদের ডি ই এফ। তার মানে টু বাটন থেকে আমাদের নেক্সট কোন জায়গায় যাইতে হইতেছে, নেক্সট হচ্ছে আমাদের থ্রি বাটনে যাওয়া লাগতেছে। তো নেক্সট যদি আমরা থ্রি বাটনে যেতে চাই, তার মানে আমরা কী করতে হবে, যে আমাদের যে স্ট্রিংটা আলটিমেটলি কি স্ট্রিংটা দেওয়া হচ্ছে আমাদের 2 3। তো টু বাটন থেকে আমাদের একটা ক্যারেক্টার নেওয়া শেষ। নেওয়ার পর তাহলে কী করতে হবে, আমাদের বাকি যে ডিজিটগুলো থাকবে সেগুলো থেকে হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলো নিতে, মানে লেটারগুলো নিতে হবে। তার মানে আমাদের সেখানে করতে হবে যে এখানে আমাদের digits dot substring 1 sb। এখানে সাবস্ট্রিংটা নিলাম যে আমাদের এখানে যেমন আমাদের 2 3 4 5 ধরলাম আমাদের এই ডিজিটটাই দেওয়া আছে, আমাদের হচ্ছে এই ডিজিটটাই দেওয়া আছে। এখন এই ডিজিটটা যদি দেওয়া থাকে, আমরা টু থেকে তো আমাদের একটা ক্যারেক্টার নেওয়া শেষ, টু থেকে একটা ক্যারেক্টার নেওয়া শেষ হলে আমাদের এবার এইখান থেকে একটা একটা করে ক্যারেক্টার নিয়ে চেক করতে হবে। চেক করতে হলে আমাদের তাহলে সাবস্ট্রিং ওয়ানতম ইন্ডেক্স থেকে, এই অনতম ইন্ডেক্স থেকে বাকি যে আমাদের পার্টটুকু আছে সেই সাবস্ট্রিংটা নিচে আর কি এখানে, সেজন্য হচ্ছে সাবস্ট্রিং ওয়ান ইন্ডেক্স থেকে শুরু করে বাকি যে পার্টটুকু আছে সেটা হচ্ছে আমাদের রিকার্সিভ কলে পাস করে দিচ্ছে। দেওয়ার পরে এখান থেকে এবার হচ্ছে আমাদের ব্যাক ট্র্যাক করতে হবে। ব্যাক ট্র্যাক কেন করতে হবে, কারণ এখানে আমরা হচ্ছে যে স্ট্রিং বিল্ডারটা নিচ্ছি, এই স্ট্রিং বিল্ডার একটা করে ক্যারেক্টার অ্যাড করতে করতে একটা ধরো কম্বিনেশনে পৌঁছায় গেলাম, কম্বিনেশন পৌঁছানো সেই কম্বিনেশনটা আমরা হচ্ছে অ্যান্সারে অ্যাড করলাম। অ্যাড করার পরে সেইখান থেকে আবার ব্যাক ট্র্যাক করার সময় আমরা হচ্ছে এই স্ট্রিং বিল্ডারটা খালি করতে করতে আসতে হবে। এসবি ডট ডিলিট লাস্ট টাইম যেটা অ্যাড করছিলাম, তো এসবি ডট লেন্থ -1, মানে লাস্ট ইন্ডেক্সে সেটা হচ্ছে রিমুভ করে দিচ্ছে। ওকে, তো এইভাবে আমরা সাবস্ট্রিংগুলো পাস করতে করতে যখন আমাদের এখানে আমাদের সাবস্ট্রিংগুলো হচ্ছে পাস করে, সাবস্ট্রিংগুলো পাস করতেও যখন আমরা দেখব যে আমরা আসলে আমাদের যে স্ট্রিংটাই এমটি হয়ে গেছে, তার মানে আমরা হচ্ছে আমাদের আর কোনো হচ্ছে ডিজিট নাই। তার মানে হচ্ছে আমরা কী করবো, এখানে ডিজিটস ডট ইজ এমটি যদি হয় তাহলে এখানে আমরা কী করব, অ্যান্সার ডট অ্যাড এসবি ডট টু স্ট্রিং, এইখান থেকে হচ্ছে আমরা রিটার্ন করে দিব। ওকে, আচ্ছা, এটা তো দেখলাম আমরা ডিজিট 7-এর ক্ষেত্রে। এবার যদি আমরা ডিজিট 8-এর ক্ষেত্রে চিন্তা করি, যে ইফ ডিজিট ইকুয়াল টু যদি 8 হয়, তো আমাদের স্টার্টিংটা আমরা নর্মালি বের করি যে ডিজিট -2 × 3। আমরা 8-এর ক্ষেত্রে যদি চিন্তা করি, 8টা শুরু হয়েছে আমাদের 19 ইন্ডেক্স থেকে। তো আমাদের 8 - 2 মানে কত, 6। 6-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত আসে, 9। 6-এর সাথে যদি 3 গুণ করি তাহলে আমাদের আস্তে আস্তে 18, কিন্তু এখানে আমাদের শুরু হয়েছে 19 থেকে, তার মানে 1 প্লাস করতে হবে। তার মানে এখানে আমাদের +1। আর এন্ড কী হবে, এন্ড ইজ ইকুয়াল টু স্টার্ট +2। এখানে আমরা এই ফর লুপে যে কাজ করছি এখানে আমরা সেম কাজটাই করা লাগবে।
তারপরে আমাদের আরেকটা হচ্ছে বাটন ছিল, সেটা হচ্ছে আমাদের 9 এলস ইফ ডিজিট ইজ ইকুয়াল টু যদি 9 হয় তো আমাদের স্টার্ট ইজ ইকুয়াল টু ডিজিট -2 to 3। সেটা যদি ডিজিট -2 9 - 2 কত হয়? 9 - 2 হচ্ছে 7। 7-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত আসে আমাদের 21। কিন্তু এখানে শুরু হয়েছে 22 থেকে, মানে আমাদের 21 + 1 করতে হবে। তার মানে এখানে +1 ওকে। এখানে যেহেতু আমাদের 4টা লেটার আছে তার মানে ইজ ইকুয়াল টু স্টার্ট +3। এইখানে আমাদের সেম ফর লুপটাই কাজ করবে। ঠিক আমাদের মেথডটা হয়ে গেছে। তো এইখান থেকে যদি আমি মেথডটা কল করে দিই, এখানে আমরা পাস করা লাগতেছে ডিজিটস, তারপরে পাস করতেছে একটা স্ট্রিং বিল্ডার, তারপরে সবার শেষে আমি জাস্ট অ্যান্সারটা রিটার্ন করে দিব। যদি সাবমিট করি দেখা যাক কি অবস্থা হয়। ও রং অ্যান্সার আসছে। আমার এখানে ঝামেলা রেখে দিয়েছে। ওকে, তো এইখানে কিন্তু আমাদের হচ্ছে ডিজিট বের করতেছে, কোনো একটা হচ্ছে অ্যালফাবেট বের করতেছে। এখানে আমাদের দিতে হবে হচ্ছে 0 যদি দেই। একটা জিনিস এখানে আমরা মিস করছি, সেটা হচ্ছে আমাদের এলস 7, 8, 9-এর জন্যই শুধু হচ্ছে আমরা কন্ডিশনগুলো ম্যানেজ করছি। কিন্তু আমাদের ইন জেনারেল যে কেসটা ছিল, মানে এলস ইজ ইকুয়াল টু ইন জেনারেল আমরা কী ছিল 7, 8, 9 বাদে বাকি যে অ্যালফাবেটগুলো ছিল, মানে বাকি যে বাটনগুলো ছিল সেগুলোর জন্য তো করতে হবে। তো ইন্ট স্টার্ট ইজ ইকুয়াল টু এখানে আমাদের ডিজিট -2 × 3 এন্ড মানে কত আমাদের স্টার্ট +2, কারণ 7, 8, 9 বাদে বাকি যে বাটনগুলো থাকবে সেই বাটনগুলো কিন্তু আমাদের 3টা করেই অ্যালফাবেট থাকবে। জাস্ট 7, 8, 9-এ কিন্তু আমাদের একটু ডিফারেন্ট কেস ছিল, সেজন্য এখানে আমরা আলাদা করে নিছি। তো 7, 8, 9 বাদে যদি অন্য কোনো আমাদের ডিজিট থাকে সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটাই কাজ করবে। আর এখানে জাস্ট আমাদের ফর লুপটা অ্যাড করে দিতে হবে। তো এইবার যদি সাবমিট করে কি অবস্থা হয়। আর একটা কেস মিস করছি। এখানে যেটা ফেল হয়েছে সেটা হচ্ছে আমাদের ডিজিটটা যদি এমটি থাকে সেই ক্ষেত্রে তো আমাদের কোনো কম্বিনেশনই পসিবল না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ইফ digits dot is empty হয়, এখান থেকে আমরা রিটার্ন করে দিব অ্যান্সার। অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এইটা ছিল আমাদের প্রবলেমের সলিউশন। তো আমার সাজেশন থাকবে যে আপনারা হচ্ছে প্রবলেমটা সলভ করার আগে নিজে একটু পেন অ্যান্ড পেপারে ওই রিকার্সিভ কলগুলো আসলে ড্র করে নিতে, কারণ আমি যেভাবে বলছি ওই জিনিসগুলো নিজে একটু ড্র করলে পরে জিনিসগুলো আসলে ক্লিয়ার হবে, মানে নিজের মানে ব্রেনের ভিতরে জিনিসগুলো আসলে ভিজুয়ালাইজ করা যায়। তো যতক্ষণ পর্যন্ত পেন অ্যান্ড পেপার দিয়ে ড্র না করুন ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো আসলে রিকার্সিভ কলগুলো আসলে ভিজুয়ালাইজ করা আসলে একটু কঠিন আর কি। তো যাই হোক, আজকে পর্যন্তই।